কত শত টিপস ফলো করেন, কত কিছু দিয়ে রান্না করেন, তারপরও মজা হচ্ছে না। চলেন আজকে একটা স্পেশাল শাহি চিকেন কারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু খুব সহজে কিন্তু রান্না হয়ে যাবে। এই যে চিকেনগুলোকে আমরা একটু রেগুলার কাট করে কেটে নিয়েছি। এখানে 1 কেজির মতো মুরগির মাংস আছে। এইটা কিন্তু আপনারা হচ্ছে কি বলে সোনালি মুরগি যেটা, সেটা দিয়েও করতে পারেন। আমি আজকে ব্রয়লার চিকেন দিয়ে করছি, বা ফার্মের মুরগি যেটা, সেটা দিয়ে করছি। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর উঁচু উঁচু করে 1 চা চামচ ধনিয়া। এখন এখানে দিয়ে দেব 1 ফালি লেবুর রস। লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ হচ্ছে এটার টেস্ট অনেকটাই এই লেবুর রসটার উপরে ডিপেন্ড করে। কারণ এই একটা চিকেনের যে স্মেল থাকে, সেটা কিন্তু এই লেবুর রসটা দিলে হচ্ছে স্মেলটা, বাজে স্মেল যেটা থাকে, যেটা অনেকে পছন্দ করেন না, সেটা চলে যাবে। এখন ভালো করে মুরগির মাংসটাকে হচ্ছে মাখাতে হবে। হাত দিয়ে আমি মাখানোটা প্রিফার করি, কারণ হচ্ছে এতে মশলাটা সব কিছু খুব ভালোভাবে মাখানো যায়। আপনারা চাইলে 10 মিনিট রেখেও দিতে পারেন, কিন্তু আমি হচ্ছে সাথে সাথে ভেজে নিই, কারণ মুরগির মাংস তো এটার ভিতরে মশলা ঢুকতে খুব বেশি সময় লাগে না। এই যে তেলে আমরা হাই হিটে এটাকে, মিডিয়াম থেকে হাই হিটে এটাকে 1 মিনিট করে 2 পাশ ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আমরা এটাকে একটু উল্টে দেব, মানে দ্বিতীয় পাশটা হচ্ছে 1 মিনিটের মতো ভেজে নেব। দেখুন আমি হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ হচ্ছে একটা করে উল্টাতে গেলে এটা ওভারকুক হয়ে যেতে পারে। এই জন্য প্রথমে একটু নেড়ে সবগুলোকে আলগা করে নিয়ে তারপর হচ্ছে এক পিস করে এটাকে উল্টে দিচ্ছি, যেন সবগুলোই সমানভাবে ভাজা হয়, কোনোটা বেশি কম না হয়ে যায় বা পুড়ে না যায়। এই যে একটু ভালো করে এভাবে উল্টে পাল্টে প্রতিটা পিস যেন ভাজা হয়, আপনারা খেয়াল করবেন। এভাবে একটু উল্টে সময় নিয়ে জিনিসটাকে একটু ভাজবেন, আবার পুড়ে না যায় সেটাও খেয়াল করবেন, ওভারকুক না হয় সেটাও খেয়াল করবেন। এই যে দুইটা পাশই হচ্ছে আমরা একটু ভালো করে ভেজে নেব। আমি পিসগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, এরকম প্রতিটা পিসই যেন একটু ভালো করে ভাজা হয় খেয়াল রাখবেন। দেখুন অপর পাশটাও হচ্ছে আমরা 1 মিনিটের মতো ভেজে নিলাম। আমাদের চিকেন ভাজা কিন্তু শেষ। এখন হচ্ছে তেল থেকে চিকেনগুলোকে আমরা তুলে নেব। আপনারা যদি সোনালি মুরগি দিয়ে করেন, তাহলে এই পর্যায়ে হচ্ছে আপনাদের ভেজে না নিলেও হবে, একদম কষানো থেকে আপনারা রান্নাটা তাহলে শুরু করবেন, কারণ ব্রয়লার মুরগিটা যেহেতু একটু নরম হয়, আর ভেজে নিলে আমার কাছে মনে হয় টেস্টটা অনেক বেশি ভালো আসে। তা আপনারা অবশ্যই এই মুরগিটা ব্রয়লার যদি হয় তাহলে ভেজে নেবেন, আর যদি সোনালি মুরগি হয় তাহলে একদম কষানো থেকে রান্না শুরু করলেই হবে, মানে এইখান থেকে শুরু করবেন, মানে তেল দিয়ে রান্নাটা শুরু করবেন আপনারা। এই যে দেখছেন একটু মনে হচ্ছে পুড়ে গেছে, লেগে গেছে, এটা কিন্তু পুড়ে যায়নি, এটা হচ্ছে চিকেনের গায়ে যে মশলাটা ছিল সেটা হচ্ছে একটু ভাজা হয়ে লেগে গিয়েছিল। আপনাদেরটা যদি মনে করেন পুড়ে গেছে তাহলে ফেলে দেবেন, আমারটা একটু লাল হয়েছে, আমি এটা রাখছি। তারও একটা কারণ আছে, কারণ এই ভাজা জিনিসটা যখন তরকারির মধ্যে অ্যাড হবে তখন হচ্ছে খুব ভালো একটা কালার আসে, মানে দারুণ একদম টকটকে একটা কালার আসে, কালারটা খুব সুন্দর হয়, একটা ফ্লেভারও অ্যাড হয়। এই যে ভাজা মশলাটা যখন এটা এই পেঁয়াজ এটার মধ্যে আমরা ভাজি, তখন খুব দারুণ একটা ফ্লেভার অ্যাড হয়। তো সেই তেলের মধ্যেই আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমরা যেহেতু আজকে পুরোটাই রান্না পেঁয়াজ কুচির উপরে করব, কোনো বাটা পেঁয়াজ ব্যবহার করব না, সেজন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন দেব একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 5টা এলাচ, খুব সামান্য জয়ফল, জর্তি, একটা কালো এলাচ আর একটা লং। এটাই কিন্তু মশলা। এই মশলাগুলো নর্মালি আমাদের ঘরেই মোটামুটি থাকে। তো এই মানে সব মশলাগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন, যতটুকু দিয়েছি ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন, কারণ 1 কেজি পরিমাণ চিকেনে এর বেশি মশলা দিলে হচ্ছে মশলার একটা গন্ধ আসতে পারে। এর বেশি দেওয়ার দরকার নেই, আপনারা এতটুকু পরিমাণই ব্যবহার করবেন। এখন এটাকে হচ্ছে ভালো করে আমরা পেঁয়াজের সাথে, মানে একটু সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব, মশলাগুলোকে আর পেঁয়াজটাকে। পেঁয়াজটা একটু সফট হবে, মানে একদম বেরেস্তা টাইপ করে ফেলবো না, একটু হালকা ব্রাউনিশ একটা কালার আসবে, তখন হচ্ছে আমরা এই পেঁয়াজ আর হচ্ছে এই যে আস্ত মশলা, যেটা গরম মশলা আমরা অ্যাড করলাম, এটার মধ্যে হচ্ছে আদা রসুন বাটা অ্যাড করে দেব। আদা রসুন বাটা আমি এখানে একসাথে বেটেছি, আর রেশিওটা হলো আপনারা 60% রসুন নেবেন, 40% হচ্ছে আদা নেবেন। এইটা হচ্ছে এরকম করে নিয়ে একসাথে ব্লেন্ড করে নেবেন, সেটা হচ্ছে এখানে ব্যবহার করবেন। আর যদি মনে করেন যে আলাদা হয়, তাহলে হচ্ছে 1.5 টেবিল চামচ এখানে রসুন দিবেন আর 1 টেবিল চামচ আদা,
আমি এখানে আদা রসুন একসাথে যেহেতু মিক্স করে বাটা, আমি 2.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি। এখন এই কাঁচা মশলাটাকে একটু ভালো করে আমরা ভেজে নেব। একটু মশলার কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন এটার মধ্যে আমরা দিয়ে দেব পানি, কারণ এখন আমরা গুঁড়া মশলা অ্যাড করব। পানি না দিলে হচ্ছে গুঁড়া মশলাটা পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এই পর্যায়ে বুঝে দেবেন, কারণ চিকেনের লবণ কিন্তু আমরা ভাজার সময় দিয়ে দিয়েছি। এখন শুধু আমরা যেহেতু আলু অ্যাড করব সেই জন্য আর মশলার জন্য আমরা 1.5 চা চামচের মতো এখানে লবণ ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম একদম উঁচু উঁচু করে 2 চা চামচ এখানে লাল মরিচের গুঁড়া, আর হচ্ছে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচের একটু বেশি জিরা গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন এখানে হচ্ছে আপনারা এই মশলাগুলোকে ভালো করে আমরা একটু কষিয়ে নেব, কারণ আপনারা সবাই জানেন মশলা ভালো কষানো না হলে অবশ্যই তরকারির মানে স্বাদ ভালো হয় না, গন্ধ একটা কাঁচা কাঁচা স্মেল থেকে যায়। খুব ভালো করে দেখেন তেল ছেড়ে আসা পর্যন্ত আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব হচ্ছে এখানে আলু। আরেকটা কথা বলে নিই, এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। আপনারা যদি ঝাল কম খান তাহলে একটু কমিয়ে দেবেন, কারণ আমরা চিকেন ভাজায়ও কিন্তু গুঁড়ামরিচ ব্যবহার করেছিলাম, আবার এখানেও 2 চা চামচের মতো ভরে ভরে ব্যবহার করেছি। তো এই জিনিসটা কিন্তু ঝাল হবে। যদি আপনারা একটু ঝাল কম খান তাহলে কমিয়ে দেবেন, আর যদি মনে করেন না ঠিক আছে তাহলে এইটা মানে যেহেতু ব্রয়লার মুরগি, আমি একটু আপনাদের এভাবেই প্রিফার করব যে আপনারা একটু ঝাল ঝাল করে রান্না করে খান, জিনিসটা অনেক টেস্টি হবে। এখন এই আলুগুলোকে আমরা ভালো করে একটু পানি দিয়ে মশলার মধ্যে কষিয়ে নেব। মুরগি যেহেতু আমাদের ভাজা, তো মুরগিটা হচ্ছে আমাদের হতে খুব বেশি সময় লাগবে না, এই জন্য আলুটাকে আমরা আগে মশলার মধ্যে কষিয়ে প্রায় 50%-এর মধ্যে এখানে আলুটাকে আমরা সিদ্ধ করে নেব। এই যে 1 কাপ পানি দিয়ে আমরা হচ্ছে আলুটাকে কষিয়ে নিয়েছি ঢেকে ঢেকে। দেখেন তেল ভেসে উঠেছে, পানিটা শুকিয়ে গেছে, আর আলুটাও কিন্তু প্রায় এখানে 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। পুরো রান্নাটাই আমি একটু আপনাদের ডিটেলসে দেখানোর চেষ্টা করছি, কারণ যেহেতু এটা একটা শাহি চিকেন কারি, তো আপনারা যদি স্টেপগুলো পুরোভাবে ফলো না করেন তাহলে হচ্ছে দেখা যাবে কোনো স্টেপ মিস করলে আপনারা কিন্তু হয়তো স্বাদটা আমি যেভাবে আপনাদের দেখাতে যাচ্ছি সেরকম হবে না। দেখেন আলুর মধ্যে এখন হচ্ছে আমরা চিকেনটা অ্যাড করব। অ্যাড করার পরে একটু ভালো করে আলতো হাতে আমরা মশলাগুলোকে মেশাবো এটার সাথে। আমরা কোনো পানি কিন্তু এই পর্যায়ে অ্যাড করব না, শুধু মানে চিকেনটাকে এই যে মশলাটা আর আলুটার মধ্যে আমরা এটাকে ভাজা ভাজা করে কষাবো। একদম মানে কষানোটা আলহামদুলিল্লাহ মানে আপনাদের এমনভাবে কষাতে হবে যেন একদম কোনো ধরনের পানি অবশিষ্ট না থাকে, মানে খুব ভালো করে কষাবেন। দেখুন একদম ভাজা ভাজা করে চিকেনটা কষানোর পরে আমরা এখানে গরম পানি অ্যাড করে দিলাম। অবশ্যই রান্নায় সবসময় গরম পানি অ্যাড করবেন, এই রান্নায় তো অবশ্যই গরম পানি অ্যাড করবেন, ঠান্ডা পানি দেওয়া যাবে না। এ পর্যায়ে ঠান্ডা পানি দিলেই মানে একদম মাঠে মারা যেতে হবে, মোট কথা একদম স্বাদ নষ্ট হয়ে যাবে। অবশ্যই গরম পানি, ফুটন্ত গরম পানি অ্যাড করবেন। পানিটা দেওয়ার পরে এটা কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি আমরা। এখন ভালো করে মশলা যেহেতু ভাজা ভাজা করে ফেলেছিলাম আমরা কষাতে কষাতে, এখন এই মশলাটাকে আমরা একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে মিক্স করে দেবো যেন কোথাও দলা পাকিয়ে না থাকে। ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে সেই পর্যায়ে আমরা 3-4টা কাঁচামরিচ, এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ এরপরে হচ্ছে আমাদের নাড়ানাড়ির কাজ শেষ। আমরা ঢেকে দেব। এই কাঁচামরিচটা কিন্তু শুধু ফ্লেভার অ্যাড করবে, কোনো ঝাল অ্যাড করবে না। 5 থেকে 7 মিনিট পরেই দেখবেন যে যেহেতু গরম পানি অ্যাড করেছিলাম, এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। এই যে ঝোল উপরে উঠে মানে তেল উপরে উঠে এসেছে, ঝোলটাও মাখা মাখা হয়ে গেছে। এটা হচ্ছে নামানোর পরে আরও একটু ঘন হয়ে যাবে যেহেতু আলু দেওয়া আছে। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন, কিন্তু আমার আলুটা ভালো লাগে এই পর্যায়ে, তো এই জন্য আমি অল্প কিছু আলু অ্যাড করেছি। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর চিকেন তো অবশ্যই সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে এটা দেখার কিছু নাই। আমাদের রান্না কিন্তু প্রায় শেষ, এখন নামিয়ে আমরা পরিবেশন করে দিলাম। দেখুন এটা খেতে এত মজা হয়, মানে আপনারা এটাকে বানিয়ে ভাত, খিচুড়ি, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আলহামদুলিল্লাহ দারুণ মজা হয়। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।